হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আপনাদের কাছে নতুন একটা রান্না নিয়ে আসলাম। এই যে আমি একটু মাছের মাথা দিয়ে একটু বুটের ডাল রান্না করবো আজকে। আগে এই যে বাগার দিয়ে নিচ্ছি, দিয়ে মশলাটা একটু কষাই নিচ্ছি। এই যে আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, কাঁচামরিচ বাটা, এমনি শুকনো মরিচে ফোড়ন আমি দিয়েছি। এখন একটু বাটা মরিচ দিচ্ছি, ঝাল লবণ সব এখানে একবারে একে একে দিয়ে এই মশলাটা কষিয়ে নেয়। তারপর এতে মাছের মাথাটা দিয়ে দিব। একটু গরম মশলা দিতে হবে, দুটো সাদা ফল, এলাচি, দারচিনি দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে বুটের ডালটা রান্না করব। মাছের মাথাটা একটু আগে সিদ্ধ করে নিব, নিয়ে উঠিয়ে নিয়ে তারপর এর মধ্যে ডাল দিয়ে দিব। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আমি, আগে মাথাটা একটু সিদ্ধ করে নিই। বন্ধুরা, এই যে হয়ে গেছে মাছ কষানো। এখন মাথাটা উঠিয়ে নিব, নিয়ে একটু কিছু দিয়ে বাড়ি দিব, শক্ত কিছু দিয়ে দিয়ে ডাল ছেড়ে দিব। এই যে ডাল দিলাম, ডালটা একটু কষিয়ে নিব। ডাল কষানোর পর তারপর এটাতে একটু পানি দিয়ে বলক তুলে হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে আমার ঘন্টটা। এখন আমি মাছের মাথাটা একটু ভারী কিছু দিয়ে। হ্যালো বন্ধুরা, এখন আমার ঘন্টটা হয়ে গেছে। আমি আবার একটু উপরে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিব, এই জন্য একটু পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, আমি এখন পেঁয়াজটা একটু বেরেস্তা করে দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা এইভাবে দিবেন, দেখবেন ঘন্টর টেস্টটা অনেক সুন্দর হয়। হ্যালো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেল। চুলাটা বন্ধ করলাম। এখন এটা আমি এখানে ঢেলে দিব। এতে করে এটার ফ্লেভারটাও ভালো আসে, টেস্টটাও একটু আলাদা হয়। এভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজার। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ও তো ভাবাই যায় না, সবার প্রিয়। আমার ঘন্টটা হয়ে গেছে। ঘন্টটা আমি এখন নেমে নেব, কারণ একটু পানি থাকতে নেমে নিলে একটু ঝোলটা একটু বেশি করে রাখতে হয়। তার কারণ ডাল জিনিস, এটা মানে টেনে নিয়ে যায়, শুকিয়ে যায়, যার কারণে একটু পানি থাকতেই নামাতে হবে। আমার ঘন্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, কমেন্টস করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।